রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন সহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আগুন লাগলে আতঙ্কিত হয়ে পড়েন ভবনটির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও ৩ জনের। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা পুলিশের। রিপোর্ট ফজলে রাব্বির। জ্বলছে আগুন, পুড়ছে বহুতল ভবন। শুক্রবার সকাল ৭টা ৫০ উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ড। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। চিৎকার চেঁচামেচিতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ও তৃতীয় তলা ফ্লোর। পরে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী জানান, ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে মানুষের আর্তনাদ শুনলেও আগুনের সঠিক কারণ জানেন না তারা। এখানে কল্পনাতে আসে নাই যে এখানে যে অগ্নিকাণ্ডে ও মারা গেছে। মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি। আর এখন এসে দেখতেছি ও তো সামনেই তো থাকতো না, কিন্তু এখন সামনে আগুন লাগছে, পিছনে থাকা অবস্থায় সে ডেড হয়ে গেছে। তারা 4টা যে লাশবাহী ব্যাগ বা ওরকম 4টা লাশবাহী ব্যাগ বের করছে, তারপর কিছু আহত লোক বের করছে। এর ভিতরে আমরা দেখলাম যে 2 জন মানুষ একদম পুরো ঝলসে গেছে মুখ। ওনাদের বেশি যতটুকু শরীর ঝলছে তার চেয়ে বেশি ঝলসে গেছে চেহারা। সম্ভবত যে ধুমার কারণে ওরা হয়তো ধুমা দিয়ে দৌড় দিছে, আগুনের ফুলকুলিটা ওনার চেহারাতে লেগে গেছে। আমি দেখছি শুধু মানুষ মানে হাহাকার, সবাই বাঁচার জন্য আত্মনাদ করতেছে, হাতগুলো বের করে দিচ্ছে। আমরা শুধু দাঁড়ায় এই ছবি দেখতে পাচ্ছি। আর ফায়ার সার্ভিসের লোক পানি সাপ্লাই দিচ্ছে, কিন্তু গ্রিল কাটতে পারে নাই, তাদের কাছে কোনো যন্ত্র নাই। আগুন তো প্রচুর, এই আগুন দেখে তো আমরা ভয় পেয়ে গেছি। এই আগুনই তো আমাদের জানালায় গিয়ে আসে, আমাদের জানালার গ্লাস একদম এমন ভাবে ফাটছে, চুর 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 করে ফাইটে গেছে। এটা আর কি হাত দিলেই পড়ে যাবে, এই জন্য আমরা ধরতেছি না। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। এর মধ্যে খুবই পরিতাপের বিষয় যে একই ফ্যামিলির 3 জন সদস্যের মধ্যে আছেন। দোতলার রান্নাঘর থেকে আমরা আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পারি। এটি আরও তদন্তের বিষয়। এটি হয়তো গ্যাস থেকেও হতে পারে, অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো উৎস থেকে হতে পারে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।